هم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وأولئك هم مهتدون وقال تعالى في آية أخرى فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৩ দক্ষিণ পাড়া খামার সদর উপজেলা ৩ দক্ষিণ পাড়া খামার ইসলামিয়া হাফিজিয়া ও সালাফিয়া মাদ্রাসার উন্নতি গল্পে আয়োজিত আজকের এই ৪৮তম বার্ষিক বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ, অতিথি মণ্ডলী, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা এবং পর্দার আলে মা বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে গাইবান্ধা জেলার এই প্রত্যন্ত এলাকা, যেটি আহলে হাদিসদের একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে গণ্য, বিশেষ করে এই কারণে যে বহু পুরানো আমল থেকে এখানে আহলে হাদিস আকীদা এবং মানহাজের লোকেরা বসবাস করেন। গোরাবাই আহলে হাদিস নামে একটা শব্দ এখানে পরিচিত। যেই ভাইরা আলহামদুলিল্লাহ এখানে আছেন, সেই এলাকায় এখানে আসতে পেরে আমি আন্তরিকভাবে নিজেকে ধন্য মনে করছি। এর আগেও গত বছর আসা হয়েছিল, আজকে দ্বিতীয়বারের মতো এলাকায় আসার আগ পর্যন্ত এখানে আসাটা আমার জন্য মনে হয়েছিল কিছুটা অসম্ভব, কারণ আপনারা অনেকেই জেনেছেন যে আমার সম্মানিত শ্বশুর উনি গত রাতে ইন্তেকাল করেছিলেন এবং আজকে তার দুপুরে জানাজা হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসা আমার জন্য অনেকটা কঠিন ছিল। তারপরেও আপনাদের একান্ত ঐকান্তিক আকাঙ্ক্ষার কারণে, ইচ্ছার কারণে শেষ পর্যন্ত এখানে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে সমাজের পক্ষে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, এখন রাত প্রায় 12টা বাজে। আপনারা কি বক্তব্য আর শোনার মতো ধৈর্য আছে আপনাদের? এখনো পর্যন্ত এত লোক মাশাআল্লাহ বসে আছেন, তবে আমার মনে হচ্ছে যে আসলে রাত 12টার পরে এই ধরনের আলোচনা আর আগানো উচিত না, কারণ আপনাদের ঘুমাতে হবে, ফজর পড়তে হবে। তো আয়োজকরা যারা আয়োজন করেন তারা হয়তো বা কোনো কারণে বা তাদের একটা অপারগতা জায়গা সম্ভবত তৈরি হয় বলেই এইরকম একটা পরিবেশ তৈরি হয়, বা আপনারাও আলহামদুলিল্লাহ এতক্ষণ আগ্রহ করে বসে আছেন, এটা আমার অবাক লাগছে। তো যাই হোক, এই ধরনের আয়োজনগুলো করার সময় আমার মনে হয় আয়োজকরা আগে থেকেই যদি একটু এলান দিয়ে দেন যে 12টার মধ্যে শেষ হয়ে যাবে, তাহলে মনে হয় পরিবেশটা আগে থেকেই নিয়ন্ত্রণ করার সুযোগটা তৈরি হয়। আমি যেহেতু সময় একদমই সংক্ষেপ, সেজন্য অল্প কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হচ্ছে এই, আমরা মুসলমান, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে আমরা আহলুল হাদিস। এখানে যারা আছে আমরা ম্যাক্সিমামই আহলুল হাদিস, অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী। প্রকৃত অর্থে মানে বিশ্বের প্রতিটা মুসলমানই আসলে আহলুল হাদিস, তাই না? কারণ কোরআন এবং হাদিসকে অস্বীকার করে এমন কেউ আছে নাকি? সবাই কোরআন এবং হাদিসের অনুসারী, কিন্তু আমরা নিজেদেরকে আহলুল হাদিস আলাদা করে পরিচয় এই জন্য দিই যে আমরা কোরআন এবং হাদিসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই এবং এক্ষেত্রে কোনো প্রকার শর্ত লাগাই না। যখন আমরা দেখতে পাই কোরআন এবং হাদিসে কোনো বিষয় চলে এসেছে, সঙ্গে সঙ্গে আমরা বলি যে সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম, তাই না? এই কারণে কিন্তু আমরা আহলুল হাদিস। আমরা কখনো প্রশ্ন তুলি না যে আমার বাপ দাদা 14 পুরুষ তারা এটা যে করে এসেছেন তারা কি ভুল করেছেন, অথবা আমার গ্রামের লোকরা এটা করে তারা কি ভুল করেছে, আমার দেশে এটা চলে এটা কি তারা ভুল করেছে, আমার পীর, আমার ইমাম, এই সমস্ত শর্ত তারা জুড়ে দেয় না। মাদা ক্বালা আল্লাহ, মাদা ক্বালা রাসূল, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, ব্যাস এটাই আমাদের জন্য যথেষ্ট। এই জন্যই কিন্তু আমরা নিজেদের আহলুল হাদিস পরিচয়টা আবার দেই এবং আমরা মনে করি সারা বিশ্বের সমস্ত মুসলমানের এই আকীদা, এই মানহাজের অনুসারী হওয়া প্রয়োজন। কারণ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের অনুসারী, আমরা কোনো মানুষের বিধানের অনুসারী নই। আমাদের ভাই আব্দুল নূর ভাই খুব চমৎকারভাবে বিষয়টা উপস্থাপন করে গেছেন যে আমরা আসলে পথের অনুসারী, আমরা কারো মতের অনুসারী না। আর পথটা আসে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। এটাই হচ্ছে আমাদের পথ, মান আলাইহি ওয়া আসহাবি, এটাই হচ্ছে আমাদের পথ। এই পথের উপর আমরা টিকে থাকতে চাই। কোনো মানুষের মত, মানুষের বক্তব্য, মানুষের মতাদর্শ, তিনি যত বড় ইমাম হন না কেন, যত বড় পীর হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, তিনি আমাদের জন্য বিশেষ অনুসরণীয় নন। এ বিষয়ে আমাদের কারো কোনো দ্বিমত আছে? যারা এখানে আছে আমি বিশ্বাস করি যারা রাসূলকে ভালোবাসেন, যারা রাসূলের আদর্শকে অনুসরণ করার জন্য
নিজের জীবন দিতে প্রস্তুত আছেন, তারা কখনোই আল্লাহ রসুলের আদর্শকে সামনে পেলে অন্য কোনো মানুষের আদর্শকে কখনোই তারা গ্রহণ করতে পারে না। যদি তারা গ্রহণ করে, এখন যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে, সারা বিশ্বে যেটা হচ্ছে, অধিকাংশ মুসলমান তারা পথের উপর নিয়ে আছেন, মতের উপরে। কেন আছেন? তারা না জেনে, না বুঝে, না বোঝার কারণে। তারা যদি বুঝতেন যে আমাদের এই মতটা আল্লাহ রসুলের মতের বিপরীত চলে যাচ্ছে, আমার মনে হয় অধিকাংশ মুসলমান তারা এই পথ থেকে ফিরে আসতো। কিন্তু এই বুঝটা তাদের মধ্যে নাই, বা এই বুঝটা তাদের মধ্যে তৈরি করা হচ্ছে না, তাদের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে না। আসার আগে একজন ভদ্রলোক বলছিলেন, আমরা অনেক সময় যাই মক্কা মদিনায়, যে দেখি ওখানকার আমলগুলো আমাদের আমলের মতোই, কিন্তু কিছু মানুষ কিন্তু আছেন যারা ওখানে যেয়ে ওটা দেখার পরেও ওটা নিয়ে কোনো প্রশ্ন তোলেন না, কোনো প্রশ্ন তারা তোলেন না। তারা কখনো বলেন না যে ওখানকার ইমাম সাহেবরা এইভাবে সালাত কেন আদায় করে, ওখানকার মানে মুয়াজ্জিনরা এইভাবে কেন আজান দেন, এভাবে কেন তারা একামত দিচ্ছেন। এই ধরনের প্রশ্ন আমাদের অনেকের মধ্যে নাই। তারা মনে করেন তারা আরেকটা মাযহাবের লোকজন, তারা আরেকটা মাযহাবের লোকজন। এই পরিচয়ের আগে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে, কোরআন এবং হাদিসে কি এসেছে, এই প্রশ্ন আমাদের মধ্যে আসছে না। আসছে মাযহাব। কেন মাযহাব আসবে? সমাজ উপস্থিতি, এই আলোচনাগুলো অনেক লম্বা, আমি ওদিকে যাচ্ছি না। মৌলিকভাবে আমি আপনাদের কাছে দুইটা বিষয় উপস্থাপন করতে চাইবো। প্রথম কথা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন কি কারণে, কেন আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে পারছি? এর প্রথম কারণ হচ্ছে আমাদের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানের নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেই ঈমানের নিয়ামতের কারণে আমরা নিজেদের দাবি করতে পারছি যে আমরা হচ্ছে ঈমানদার, মুমিন, আমরা মুসলিম, তাই না? এই ঈমানটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ঈমানটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতটা কখন নষ্ট হয়ে যায় এটা কি আমাদের জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনআমের 82 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে জুলুম অর্থাৎ শিরককে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে দুনিয়াতে নিরাপত্তা, আখিরাতে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। এই আয়াতটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান যুগে। এই কারণে অধিকাংশ মুসলমান আমরা নিজেরা তাওহীদবাদী বলার পরও বিভিন্ন শিরকের সাথে জড়িয়ে যাচ্ছে আমরা না বুঝেই। এদেশের অধিকাংশ মানুষ তারা তাওহীদি জনতা হিসেবে পরিচিত, তাই না? আমাদের কি বলা হয়? তাওহীদি জনতা। আমরা এই তাওহীদি জনতা, নিজেদের তাওহীদি জনতা পরিচয় দেওয়ার পরে যখন কোনো বিপদে পড়ে যায় কোথায়? মাজারে চলে যায়। বাংলাদেশে 2,98,000 পীরের মাজার আছে। এই মাজারগুলোতে কারা যায়? অমুসলমানরা যায়। কারা যায়? এখানে মুসলমানরাই যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ তাদের আকীদাই হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই পারেন, সাথে সাথে ওদের মধ্যেও কিছু ক্ষমতা দেওয়া আছে, এই জন্য তাদের কাছে তারা যাচ্ছে। এই যে শিরকের সাথে তারা জড়িয়ে যাচ্ছে, ইমানদার হওয়ার পরেও তাদের ইমানের সাথে যে শিরককে মিশ্রিত করে দিচ্ছে, আর এই কারণে আমরা ইমানদার হওয়ার পরে অধিকাংশ মুসলমান মুশরিক হয়ে যাচ্ছি। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে বলে দিয়েছেন, যারা ইমান এনেছে তাদের অধিকাংশই ইমান আনার পরেও তারা মুশরিক। সেজন্য আমি আপনাদের কাছে যে মেসেজটা দিতে চাইবো, আহলুল হাদিস হন, আহলুল হাদিস না হন, মাযহাবী হন, মুসলিম হন, অমুসলিম হন, আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের বক্তব্য এটাই থাকবে, এক আল্লাহর প্রতি ঈমান আনুন এবং এমনভাবে ঈমান আনুন যে ঈমানের সাথে কোনো প্রকার শিরক মিশ্রিত হয় না। আমরা কোনো অবস্থাতে কোনো মাজারে যেতে চাই না, আমরা কোনো অবস্থাতে কোনো কবিরাজের কাছে যে আমরা তাবিজ বাঁধতে চাই না, আমরা কোনো অবস্থাতে কোনো শিরকি কালচারের সাথে যুক্ত হতে চাই না। সেটা শুধুমাত্র আমাদের কালচার, আমাদের ইবাদতের মধ্যে নয়, অন্যান্য ক্ষেত্রেও। আমরা যখন রাজনীতি করব, আমরা কার আদর্শে রাজনীতি করব? আল্লাহ রাব্বুল আলামিন যে আদর্শ দিয়ে গেছেন সেই আদর্শে। আমরা যখন ব্যবসা করব, কার আদর্শ অনুযায়ী ব্যবসা করব? সমস্ত ক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং একক বলে মেনে নেব। এটাই হচ্ছে আমাদের বিশ্বাসের মূল অংশ। এই বিশ্বাসের সাথে আমরা কোনো প্রকার শিরকে জড়িত করব না। সম্মানিত উপস্থিতি, আজকে যখন আমরা রাজনীতি করছি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বীরা যারা এসে অনেক কথা তারা বলে গেলেন, তারা বলেছেন রাস্তাঘাটের কথা, তারা বলেছেন মসজিদ মাদ্রাসার উন্নয়নের কথা। আমরা তাদের কাছে আগামীতে যেটা শুনতে চাই, তারা যেন আমাদের সামনে এই কথা বলেন, আমরা যদি ক্ষমতায় যাই ইনশাআল্লাহ দেশ থেকে শিরক এবং বেদাত দূরীভূত করব। এই কথাকে আমরা শুনতে চাই না? আমরা কিন্তু আমাদের রাজনীতিবিদদের কাছে এই কথা শুনি না। কেন শুনি না? কারণ তারা পপুলার ভোট চান মানুষের কাছে। কারণ শিরক বেদাতের বিরুদ্ধে কথা বললে মানুষ আপনাকে আমাকে ভোট দেবে না। এই কারণে অনেক সময় অনেক কথা আমরা চেপে যাই। কিন্তু আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে এটাই প্রত্যাশা করি, যতই ভোট কমুক আর যাই হোক না কেন, আমরা যেন সর্বাবস্থায়
ইসলামের এই মৌলিক নীতিমালা অর্থাৎ শিরক বেদাত বিরোধী নীতিমালা, এই নীতিমালার বিষয়ে যেন আমরা শক্ত অবস্থানে থাকি। আমরা যেন এই কথা বলতে ভয় না পাই এদেশে একটা মাজারও থাকতে পারবে না। কারণ মাজারগুলোতে কি হয়, ওখানে আল্লাহর পূজা করা হয় নাকি মানুষের পূজা করা হয়? যেখানে মানুষের পূজা করা হয় সেই আস্থাটা কি আমরা রাখতে পারি? সেই আস্থাটা থাকা কি উচিত? যারা উঠিয়ে দাও তাদের তো উঠিয়ে দেওয়া উচিত। আমাদের যারা রাজনীতিবিদ আছেন, যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরও এই প্রত্যাশা, এই আশা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ঢেলে দেওয়া দরকার যে না, মানুষ মানুষের পূজা করতে পারে না, মানুষ কেবল আল্লাহর পূজা করবে। যে সমস্ত আস্থানাগুলোতে মানুষের পূজা হয়, আল্লাহর পূজা হয় না, সে সমস্ত আস্থানা সমাজে থাকতে পারে না। এই কথা আমাদের রাজনীতিবিদদের মুখ থেকে আমরা শুনতে, কালকে আমাদের ময়দানে জান্নাতে দিবে? আমার বাড়িঘর যদি কুড়ে ঘর হয়, আমার রাস্তাঘাট যদি নাও থাকে, আমার ঈমান যদি শিরক মুক্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানে আমাকে মুক্তি দিতে পারেন, তাই না? কিন্তু সমস্ত কিছু আছে, সমস্ত নিরাপত্তা আছে, কিন্তু আপনার আমার মধ্যে শিরক এখনো দূরীভূত হয়নি। তাহলে ওই শিরকযুক্ত ঈমান নিয়ে আমি কি আল্লাহর কাছে মুক্তি পেতে পারি? আমার এক বন্ধু আছেন ডক্টর হাসান, যিনি ফিলিস্তিনের গাজাতে বসবাস করেন। তার সাথে মাঝে মধ্যে আমার কথা হয়, ওনার সাথে মাঝে মধ্যে এই বিষয়ে কথা হয়, তোমাদের খাবার পানি কোথা থেকে আসে, তোমরা বাড়িঘর নেই, তোমরা থাকো কিভাবে? তারা একটা কথাই বলে, দেখো আমাদের থাকা খাওয়া এই সমস্ত বিষয় তোমরা চিন্তা করো না, আমরা যে ঈমানের উপর টিকে আছি এটা আমাদের জন্য সবচেয়ে বড় সম্বল। এই ঈমান যে নিয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে যেদিন মৃত্যু হবে সেই দিন তো আমার ঈদের দিন, সেই দিন তো আমি সবচেয়ে বেশি খুশির দিন হবে আমার জন্য। অতএব তোমরা এটা নিয়ে টেনশন করো না, আমাদের জন্য এই দোয়া করো আমরা যেন মৃত্যুর দিন পর্যন্ত ঈমানের উপর যেন টিকে থাকতে পারি। একজন মুমিনের কাছে ঈমানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাস্তাঘাট এত গুরুত্বপূর্ণ না। কিন্তু এই প্রশ্নগুলো আমরা আমাদের রাজনীতিবিদদের কাছে শুনতে পাই না, কারণ এই বিষয়ে তারা সচেতন নন, জনগণ এই বিষয়ে সচেতন নন। এই জন্য আপনাদের কাছে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই, আমরা আহলুল হাদিস জনগণ আমরা এই বিষয়ে এমনিতেই সচেতন, তারপর আমাদেরকে আরো সচেতন হতে হবে। আমাদের ঈমানের সাথে কোনো প্রকার শিরক যেন মিশ্রিত না হয়ে যায়। আমাদের ভাই আব্দুল নূর, উনি আব্রাহাম লিঙ্কনের কথা বলেছেন, উনি গণতন্ত্রের পক্ষে বিষয়ে কথা বলেছেন। এই যে রাজনীতির যে সংজ্ঞাগুলো, রাজনীতির যে পরিভাষাগুলো, এই পরিভাষাগুলোকে ইসলামের বই করা যায় না। আল্লাহ ছাড়া কারো কোনো দাসত্ব করা যায় না। তুমি আগে এটা জেনে নাও, ওয়াস্তাগফির লিযামবিক, তারপরে তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। গুনাহের জন্য ক্ষমা চাইবা চাও, কিন্তু আগে জানো কার কাছে তুমি গুনাহের ক্ষমা চাইবা। তুমি কি আল্লাহর কাছে চাচ্ছ না অন্য কারোর কাছে চাচ্ছ? এই জ্ঞানটা আমার কাছে আগে থাকা দরকার। সময়ত উপস্থিতি, আজকে মুসলিম উম্মাহ জ্ঞান শূন্য, মুসলিম উম্মাহ আমাদের কাছে জ্ঞান নেই। আজকে আমরা কিছুদিন আগে দেখলাম যে সারা বিশ্বে একটা জরিপ করা হয়েছে যে কারা বেশি পড়াশোনা করে। 102টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 97 নম্বর। সবচেয়ে বেশি পড়াশোনা করে ইউরোপ, আমেরিকা, কানাডা, ওরা। আর আমরা সবচেয়ে কম পড়াশোনা করি, আমাদের নাম্বার হচ্ছে 97 নম্বর। অর্থাৎ আমরা বই পড়াশোনা কিছুই করি না। আমাদের এখন সবচেয়ে বড় বইয়ের নাম কি? ফেসবুক। ফেসবুক কি সারাক্ষণ আমাদের তরুণ সমাজ ব্যস্ত। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আসুন আমরা একটু পড়াশুনো করি। প্রতিটা কাজ, আমি ইবাদত করব, সালাত আদায় করছি, সালাত আদায়টা আল্লাহ রাসূলের তরিকায় হচ্ছে কি, এটা কি আমি জেনে নেব না আগে? আমি সিয়াম পালন করছি, আমার সিয়াম পালনটা কি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হচ্ছে? আমি হজ পালন করছি, আমার হজটা কি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হচ্ছে? আমি ব্যবসা করছি, আমার ব্যবসাটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে? আমি যে রাজনীতি করছি, আমার রাজনীতি কি আল্লাহ রাসূলের তরিকায় হচ্ছে নাকি মানুষের তরিকায় হচ্ছে? আমি যে অর্থনীতি আজকে পরিচালনা করছি, এই অর্থনীতি কি খ্রিস্টানদের অর্থনীতি নাকি ইসলামের অর্থনীতি? এগুলো কি আমি জানবো না? কেন জানবো না? সম্মানিত উপস্থিতি, আজকে যে মাইয়াতকে আমরা কবর দিয়ে আসলাম, এই মৃত্যু কি আমাদের প্রত্যেকের জন্য আসবে না? এই মৃত্যুর পরে আমাদের প্রথম প্রশ্নটা কি হয়? মান রব্বুকা, তোমার প্রভুকে। তারপরে প্রশ্ন কি? ওমা দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? আমার দিন কি আব্রাহামের দিন? আমার দিন কি অন্য কারোর দিন? নাকি আমার দিন হচ্ছে ইসলাম? এই ইসলাম আমি কখন বলতে পারবো? যখন আমি ইসলামকে ফলো করব জেনে শুনে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জেনে নাও। আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকটা আমল যখন করব, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা যা কিছু আমরা করি, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, প্রতিটা কাজ যেন হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটাকে গ্রহণ করে নাও, আর যেখান থেকে তিনি নিষেধ করেছেন সেখান থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন না করে। আমি যদি সুদ খাওয়া বন্ধ না করি, আমি যদি ঘুষ খাওয়া বন্ধ না করি, আমার যে লিডার হবেন উনি চাইলেও লাঠি পেটা করলেও আমি সেগুলো ছাড়বো না।
এজন্য আমাকে আগে আদর্শবান হতে হবে। আমরা আপনাদের প্রত্যেকের প্রতি এই আহ্বানই জানাচ্ছি, আসুন আমরা আদর্শের অধিকারী হই। আমরা ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করি, ব্যক্তিগত জীবনে তাওহীদের চর্চা করি, ব্যক্তিগত জীবনে সুন্নাতের চর্চা করি, ব্যক্তিগত জীবনে জ্ঞানের চর্চা করি, ব্যক্তিগত জীবনে আমরা সততার চর্চা করি। তাহলে ইনশাআল্লাহ এই সমাজটা আমাদের মাধ্যম দিয়ে আস্তে আস্তে পরিবর্তন হবে। যখন সমাজটা পরিবর্তন হবে তখন অটোমেটিক্যালি আমাদের সমাজে যারা লিডার হবেন তারা কোনো ঘুষখোর দুর্নীতিবাজ হতে পারবেন না। ইনশাআল্লাহ আমাদের মতো ইমানদাররাই তারা হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আপনাদেরকে বোঝা উচিত বলে আমরা মনে করি। এই কথাগুলো সাধারণত আমাদের রাজনীতিবিদরাও বলেন না, আমাদের যারা অন্যান্য পপুলিস্ট যারা আছেন তারাও বলেন না, সেই সমস্ত ওয়াজ মাহফিলের বক্তারাও বলেন না, যারা বিশাল বিশাল লক্ষ লক্ষ জনতা নিয়ে কথা বলেন কিন্তু তারা কিছু ফাজাইলের ওয়াজ করে চলে যান, কিছু আমলের ওয়াজ করে চলে যান। তারা কখনো শিরকের বিরুদ্ধে কথা বলছেন না, তারা কখনো বিদআতের বিরুদ্ধে কথা বলছেন না, তারা হয়তো জুলুমের বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু সবচেয়ে বড় জুলুম কোনটা? আল্লাহর উপর জুলুম। এটা কি সবচেয়ে বড় জুলুম নয়? আল্লাহর উপর জুলুম মানে কি? শিরক করা। আল্লাহ রাসূলের উপর জুলুম করা মানে কি? বিদআত করা। এই জুলুম কি সবচেয়ে বড় জুলুম নয়? আমরা আমাদের উপর জুলুম নিয়ে ব্যস্ত, আমরা আয়না ঘরের জুলুম নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি প্রতিনিয়ত যে জুলুম হচ্ছে, এই জুলুমের প্রতি কথা কে বলবে? এই কথাগুলো বলতে যদি আমরা না পারি তাহলে তো আমরা আমাদের আমরা কি বলবো, একজন মুসলিম হিসাবে, একজন আহলুল হাদিস হিসাবে আমরা আমাদের দায়িত্ব কিন্তু পালন করলাম না। এজন্য আজকে এই কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন করা আমরা জরুরি মনে করলাম। পরিশেষে যে বিষয়টি বলতে চাই, আজকে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে যা কিছু শুনলাম এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সেগুলো মানুষের কাছে পৌঁছে দাও। যেটা আমার কাছে শুনেছো, যদি একটা আয়াত শোনো সেটাও মানুষের কাছে পৌঁছে দাও। আমরা প্রত্যেকেই আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের এলাকার মানুষের কাছে শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আওয়াজ তুলব না ইনশাআল্লাহ? অবশ্যই ইনশাআল্লাহ তুলব। তাওহীদ এবং সুন্নাতের পক্ষে আমরা কথা বলবো, কারণ আমরা আল্লাহ এবং রাসূলের আদর্শের অনুসারী। আমরা অবশ্যই সেই কথাকে আগে বলবো, পরে জুলুমের বিচার পরে হবে, আগে এই জুলুমটার বিচার আমরা করে নেই, তারপরে পরে বিচারগুলো ইনশাআল্লাহ আমরা পরে করব। এবং সেই সাথে দ্বিতীয় যে কাজ হবে, আমরা যেন সমস্ত কাজ ঐক্যবদ্ধভাবে করার চেষ্টা করি। আমরা যেন বিচ্ছিন্নভাবে যার যা মনে হয় সেভাবে না করি, আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করি। তাহলে সমাজে একটা ফলাফল আসবে, ইনশাআল্লাহ সচেতন হবে। এই সচেতনতার ফলাফল হিসাবে ইনশাআল্লাহ আপনারাও দোয়া পাবেন, এই সমাজটাও ইনশাআল্লাহ একটা প্রকৃত ইসলামী সমাজে পরিণত হবে। সেই দিনের অপেক্ষাতে আমরা রয়েছি। সমাজের উপস্থিতি, তিনদহ দক্ষিণ পাড়া খামার ইসলামী হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটি এই এলাকার বহুদিনের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। কিন্তু এই মাদ্রাসার এই 3-4টা রুম আমি গতবারও দেখে গেলাম, ওই 3-4টা রুমই থেকে গেল। এই মাদ্রাসা কি একটা বড় মাদ্রাসা হওয়া দরকার না? এটা একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে তো আপনারা অনেক বাড়িঘর বানাচ্ছেন। আপনাদের কি মন চায় না যে আপনাদের সন্তানরা, আপনাদের নাতিপুতিরা তারা যেখানে পড়াশোনা করবে সেটাও আপনাদের বাড়িঘরের মতো সুন্দর হোক? কেন আমরা এই কাজটা করি? আমরা যখন আমার বিল্ডিং এ আমি যখন 5টা রুম বানাচ্ছি, একটা রুম কি আমরা মাদ্রাসার জন্য করে দিতে পারি না? এই সমস্ত কাজগুলো কেন আমরা বছরের পর বছর পিছিয়ে রেখেছি? আমাদের এই সমস্ত ভাইদের কেন বারবার আপনাদের কাছে চাইতে হচ্ছে? প্রতি বছর এত বড় বড় সমাবেশ করে 2-4টা টাকা নিয়ে শিক্ষকদের শুধু বেতন দিতে শেষ হয়ে যাচ্ছে। কেন আমরা সবাই দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানগুলোর জন্য এগিয়ে আসছি না? হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদের এই গ্রামবাসীর প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা যেমন আপনাদের বাড়িঘর বানানোর জন্য ফিকির করেন, চিন্তা করেন, ঠিক তেমনই আপনাদের সমাজের বাড়িঘর হিসাবে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের বাড়িঘর হিসাবে মাদ্রাসাগুলোর প্রতিও আপনারা একটু নজর দেবেন এবং এই মাদ্রাসাগুলোকে হকপন্থী মাদ্রাসা বানানোর জন্য সাধ্যমতো ইনশাআল্লাহ চেষ্টা করবেন। এটা আপনাদের সবার প্রতি আমাদের দাবি রইল। অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে, যারা যেখানে আছেন আপনাদের প্রতি আমাদের আরেকটা মেসেজ যেটা থাকবে, আগামী সমাজ পরিবর্তন করতে গেলে সবচেয়ে বড় যে সংস্কারটা আমাদের, আমরা ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তুলবো যেখানে শিরকের বিরুদ্ধে সংগ্রাম শেখানো হয়, বেদাতের বিরুদ্ধে সংগ্রাম শেখানো হয়, যেখানে তাওহীদ ও সুন্নাতকে শেখানো হয়, বিশুদ্ধ ইসলাম শেখানো হয়, আর রাসূল যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলাম শেখানো হয়। সেই ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আমরা যেন উদ্যোগ গ্রহণ করতে পারি, এটা আমি মনে করি এটা আমাদের সবার দায়িত্ব। যার যার জায়গা থেকে এই দায়িত্ব ইনশাআল্লাহ আমরা পালন করার চেষ্টা করবো। আমি পরিশেষে আজকের মাহফিলের যারা আয়োজক তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য। সেই সাথে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের যে সময় অর্থের কুরবানি করেছেন, এই সময় এবং অর্থ কবুল করে নেন। আমাদের সময়গুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের জন্য কবুল করে নেন এবং সর্বোপরি আমরা যা কিছু শুনলাম, যা কিছু শিখলাম সেটা যেন আমরা আমাদের জীবনে বাস্তব